নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলছি পুজোর স্পেশাল একটি রেসিপি তন্দুরি চিকেন উইদাউট তন্দুর। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি 2 কেজি মাংস বড় বড় পিস করে নিয়ে সেগুলিকে মাঝখানে চিড়ে চিড়ে দাগ দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে আমাদের মশলা ভালো করে ঢুকে যায়। এরই মধ্যে আমরা দিয়ে দিয়েছি 250 গ্রাম টক দই এবং সেটি আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচ আদা বাটা এবং 2 থেকে 3 চামচ রসুন বাটা। এরই সঙ্গে সঙ্গে আমরা দিয়েছি এখানে 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং দিয়েছি 4 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। আমরা এখানে ঝালটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বাড়াতে বা কমাতে পারেন। এরই সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে দিয়েছি 2 চামচ মতো ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলি দিয়ে আমরা মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। চামচ দিয়ে আমার সুবিধা হচ্ছিল না বলে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাংসের চিড়গুলোর মধ্যেও মশলা মাখিয়ে নিয়েছি। এবং আমরা এর মধ্যে নুন প্রথমে দিতে ভুলে গেছি বলে আমরা পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আপনারা যদি আগেও নুন দিয়ে থাকেন কোনো অসুবিধা হবে না, পরেও নুন দিতে পারেন। এবং এটিকে পরে আবার ভালো করে মেখে নিয়েছি। এবার পাত্রে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে এর মধ্যে ছোট বাটারের পিস 2 পিস আমরা দিয়ে দেব। বাটারটি ভালো করে মেল্ট হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলি। আমাদের পাত্র ছোট হিসাবে আমরা 4 পিস মাংস একবারে ভাজতে পেরেছি। আপনারা চাইলে বড় পাত্রে বেশি মাংস একসাথে ভাজতে পারেন। মাংসগুলি দিয়ে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট এটিকে সেদ্ধ করে নেব এবং তারপর এটিকে আমরা পাল্টে নেব। মাংসগুলি পাল্টে দিয়ে আবার মাংসটিকে 5 থেকে 6 মিনিট আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে সমস্ত জল বেরিয়ে এসেছে। এবার মাংসগুলিকে আমরা আবার উল্টে দেব এবং সমস্ত মাংসে যত জল আছে সেগুলিকে আমরা আস্তে আস্তে করে টানিয়ে ফেলব। আমরা মাংসগুলো সমস্ত জল প্রায় টানিয়েই ফেলেছি। আপনারা ভুল করেও মাংসগুলো জল টানার জন্য গ্যাস হাই ফ্লেমে করবেন না, তাহলে মাংসটি পুড়ে যাবে। আমরা মিডিয়াম ফ্লেমে মাংসটি আস্তে আস্তে করে টানিয়ে নিয়েছি। মাংসের সমস্ত জল টেনে গেলে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে মাংসটি আমরা ভালো করে ভেজে নেব। তাতে মাংসতে একটা পোড়া পোড়া কালার দেখতে লাগবে এবং মাংসটি খেতেও ভালো লাগবে। ঠিক মাংসের কালারটি এরকম হয়ে আসলে আমরা মাংসটিকে নামিয়ে ফেলবো। মাংসগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে এক্সেস অয়েল থাকবে তার মধ্যে একটি ছোট বাটারের টুকরো দিয়ে আমরা আমাদের মাংসের সেকেন্ড ব্যাচটি তৈরি করে ফেলব। আমরা ঠিক একই প্রসেসে আমাদের বাকি মাংসগুলো সেমভাবে ভেজে নেব। আমরা ঠিক আরও 3টে স্টেপ করে আমাদের সমস্ত মাংস একসাথে ভেজে নিয়েছি। মাংস ভাজা কমপ্লিট হয়ে গেলেও মাংসতে এখনও সেই তন্দুরের মতো পোড়া পোড়া গন্ধটি বা পোড়া ফ্লেভারটি আসেনি। এর জন্য আমরা একটা ট্রিক এখানে ইউজ করছি, ট্রিকটি ভালো করে ফলো করবেন। আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন নারকেলের একটি আচার। নারকেলের আচারটির একটি ছোট টুকরো ভেঙে নিয়ে আমরা এটিকে গ্যাসে ভালো করে পুড়িয়ে নেব। এবার মাংসগুলির মধ্যে আমরা ছোট একটি ফাঁকা তৈরি করে নিয়ে তার মধ্যে একটি বাটি বসিয়ে দেব
এবং এরই মধ্যে আমরা দিয়ে দেব আমাদের এই নারকেলের পোড়া আচাটি এবং এর ওপর দিয়ে দেব 1 চামচ মতো মেল্টেড বাটার। বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ধোঁয়া সৃষ্টি হবে এবং এই ধোঁয়াটি আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব এবং এই ধোঁয়াটি যাতে একদম বাইরে না যায়। 15 থেকে 20 মিনিট ধরে আমরা এটিকে চেপে রাখবো এবং তারপর এটি ঢাকনি খুলে দেবো। সো বন্ধুরা, আমাদের তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আমরা তন্দুরি চিকেনের সাথে কাঁচা পেঁয়াজ, লঙ্কা এবং লেবু এবং তার সাথে অ্যাপি ফিশ খাচ্ছি এবং আপনারা চাইলে এর সাথে আপনারা অন্য কিছু খেতে পারেন যদি অ্যাডাল্ট হয়ে থাকেন। সো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও তন্দুরি চিকেনের। তো নেক্সট রেসিপি পরের দিন। সো গুড বাই।